একদিন তোমার এই দুষ্টুমির শাস্তি তুমি অবশ্যই পাবে। আমাকে কেউ ধরতে পারবে না। এক সবুজে ঘেরা সুন্দরবনে বাস করত এক শিয়াল। তার নাম ছিল ঝন্টু। ঝন্টু ভীষণ দুষ্টু। অন্য প্রাণীদের সঙ্গে মজা করার নামে সে প্রায় তাদের বিপদে ফেলত। বনের প্রাণীরা ঝন্টুকে খুব একটা পছন্দ করত না, কারণ ঝন্টু কখনো কখনো কারো খাবার লুকিয়ে রাখত, কখনো মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানাতো। একদিন সকালে ঝন্টু দেখল কাঠবিড়ালি মিঠু একটি গাছের নিচে বসে বাদাম খাচ্ছে। ঝন্টু মনে মনে ভাবল, আজ মিঠুকে একটু বোকা বানানো যাক। দুষ্টু শিয়াল মিঠুর কাছে গিয়ে বলল, মিঠু, তুমি কি জানো বনের ওপাশে আজ মধুর মেলা বসেছে? সেখানে যে যাবে সে যত খুশি মধু খেতে পারবে। এই কথা শুনে মিঠুর চোখ চকচক করে। সত্যি? কোথায় সেই মেলা? এই পথ ধরে সোজা যাও, তবে সাবধান, পথে একটা গর্ত আছে। মিঠু দৌড়ে চলে গেল, কিন্তু ঝন্টু হাসতে হাসতে তার বাদামের দিকে তাকালো। এবার বাদামগুলো আমার। দুষ্টু শিয়াল বাদামগুলো খেয়ে নিল। কিছুক্ষণ পর মিঠু ফিরে এসে বুঝতে পারল ঝন্টু তাকে বোকা বানিয়েছে। মিঠু রাগ করে বলল, একদিন তোমার এই দুষ্টুমির শাস্তি তুমি অবশ্যই পাবে। আমাকে কেউ ধরতে পারবে না। কয়েকদিন পর বনের প্রাণীরা মিলে একটি বড় ফলের উৎসবের আয়োজন করলো। হাতি নিয়ে এলো কলা, ভাল্লুক নিয়ে এলো মধু, আর খরগোশ নিয়ে এলো গাজর। সবাই আনন্দ করে খাবার সাজাচ্ছিল। ঝন্টু দূর থেকে সব দেখছিল। তার মাথায় আবার দুষ্টু বুদ্ধি এলো। সে চুপি চুপি হাতির পাশে গিয়ে একটা বড় কলা নিয়ে গাছের আড়ালে লুকিয়ে রাখলো। তারপর আরেকটি কলা নিয়ে নিজের গুহার মধ্যে রাখলো। কিন্তু এবার কাঠবিড়ালি তাকে দেখে ফেলল। মিঠু কিছু বলল না। সে তক্ষুনি গিয়ে বনের বুদ্ধিমান কাককে সব জানালো। কাঠবিড়ালির কথা শুনে কাক তাকে বলল, ঝন্টুকে শিক্ষা দেওয়ার সময় এসেছে, তবে আমরা তাকে আঘাত করব না। তাকে তার নিজের বুদ্ধির ফল বুঝতে হবে। পরের দিন কাক শিয়ালের কাছে গিয়ে বলল, ঝন্টু, তুমি কি জানো বনের রাজা আজ ঘোষণা করেছেন যে সবচেয়ে বেশি খাবার চুরি করতে পারবে সে হবে বনের নতুন খাদ্য রক্ষক। ঝন্টুর চোখ বড় হয়ে গেল। সত্যি? তাহলে তো আমি জিতবো। তবে শর্ত আছে, চুরি করা সব খাবার তোমাকে গুনে গুনে একটি বড় গুহায় জমা করতে হবে। ঝন্টু রাজি হয়ে গেল। সেই দিন থেকেই সে বনের বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু সে জানতো না কাক আর মিঠু দূর থেকে সব লক্ষ্য করছে।
ঝন্টু যত খাবার গুহায় নিয়ে গেল ততই গুহাটি ভর্তি হতে লাগলো। হঠাৎ ঝন্টু দেখলো গুহার মুখের কাছে অনেক প্রাণী দাঁড়িয়ে আছে। হাতি বলল, ঝন্টু, এগুলো কার খাবার? ঝন্টু ভয় পেয়ে চুপ হয়ে গেল। এইসব খাবার তুমি অন্যদের কাছ থেকে চুরি করেছো, চুরি করে সব খাবার এখানে রেখেছো। ঝন্টু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাক শান্তভাবে বলল, দুষ্টুমি করে সবাইকে কষ্ট দিলে একদিন নিজের কাছেই তার হিসেব দিতে হয়। ঝন্টু বুঝতে পারল সে নিজের বুদ্ধিতেই ধরা পড়েছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আজ থেকে আমি আর কারো খাবার চুরি করব না, কাউকে মিথ্যা বলেও বোকা বানাবো না। তুমি সত্যি যদি বদলে যাও তাহলে তোমাকে ক্ষমা করব। এরপর ঝন্টু তার দুষ্টুমি ছেড়ে সবার কাজে সাহায্য করতে শুরু করলো। কয়েক মাস পর একদিন মিঠু বলল, ঝন্টু, তুমি তো আর আগের সেই দুষ্টু শিয়াল নেই। হ্যাঁ, এখন আমি শিখেছি অন্যকে বোকা বানিয়ে আনন্দ পাওয়া যায় না, বরং সবাইকে সাহায্য করলেই সত্যিকারের আনন্দ পাওয়া যায়। সেই দিন থেকে ঝন্টু হয়ে গেল বনের সবচেয়ে বিশ্বস্ত ও সাহায্যকারী শিয়াল। গল্পের শিক্ষা হলো দুষ্টুমি ও মিথ্যা দিয়ে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু ভালো কাজ ও সত্যবাদিতাই শেষ পর্যন্ত সবার ভালোবাসা এনে দেয়।